গত বছর জলপাইয়ের সিজনে আমি একটু ভিন্নভাবে জলপাইয়ের আচার তৈরি করেছিলাম। তো এই বছরও আমি সেমভাবেই জলপাইয়ের আচারটা তৈরি করব, কারণ আমার গত বছরের জলপাইয়ের আচারটা সবাই খুব পছন্দ করেছে আর ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো এইটার জন্য প্রথমেই আমি মশলা তৈরি করে নিচ্ছি, কারণ আচারে যদি মশলাটা ঠিকঠাক মতো দেয়া যায় তাহলে কিন্তু স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। তো এখানে আমি যা যা নিয়েছি তা একটু আপনাদের বলে দিচ্ছি। এখানে জিরা, ধনিয়া, কালো জিরা, মেথি, মিষ্টি জিরা আর 2 প্রকার সরিষা নিয়েছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি মশলাগুলোকে একটু চুলার মধ্যে টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি, আর রসুনগুলোকে আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি সরিষা বাটা দিচ্ছি। আরেকটা কথা আপনাদের বলে নিচ্ছি যে সরিষা যখন বাটবেন তখন অবশ্যই একটা কাঁচামরিচ বা 2টা কাঁচামরিচ দিয়ে তারপর বাটবেন, এতে করে তিতা হবে না। তারপর এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর ঝালের পরিমাণটা আসলে যে যার ইচ্ছা মতো অ্যাড করবেন। আর এখানে আমি কিন্তু 2 প্রকার সরিষা নিয়েছি, হলুদ সরিষা এবং কালো সরিষা। তারপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে ভালো করে তেলের মধ্যে মশলাটাকে মিশিয়ে নিলাম। এরপর 5 ফোড়ন যে গুঁড়া করেছিলাম কিছুক্ষণ আগে, 5 ফোড়ন বলতে এই যে আচারের যে মশলাটা সেটাকে আমি বুঝাচ্ছি, তো সেটা একটু দিয়ে দিলাম। তারপর এই যে জলপাইগুলো আমি একটু আগে প্রসেসিং করে রেখেছিলাম, সেই জলপাইগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আপনাদেরকে বলছি যে জলপাইটা কিভাবে প্রসেসিং করবেন। প্রথমে জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে, তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন জলপাইগুলোকে একটু হাতের সাহায্যে চটকিয়ে নেবেন। তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে জলপাইগুলোকে একটু মাখিয়ে নিতে হবে। তো তারপর এখন আমি জলপাইয়ের মধ্যে চিনি দিয়ে দিলাম, আর চিনির পরিমাণটা যতটুকু আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণে দিবেন। আর আজকের যে আচারটা আমি তৈরি করছি সেখানে আমি গুড়ও অ্যাড করব, কারণ এই আচারটার মধ্যে যদি চিনি এবং গুড় 2টার সংমিশ্রণে তৈরি করা যায় তাহলে খেতে দারুণ লাগে। তারপর আমি যেই 5 ফোড়নগুলো আরও কিছুটা ছিল সেগুলোও দিয়ে দিলাম। আমি ধাপে ধাপে 5 ফোড়ন দিব, আর কি আমি 3বারে আমি 5 ফোড়নটা অ্যাড করি। আমার কাছে জলপাইয়ের আচারে রসুন কুচি খুব ভালো লাগে, তাই আমি আবারও রসুন কিছুটা দিয়ে দিলাম। আর এই যে এখন এই পর্যায়ে গুড় অ্যাড করলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর 5 ফোড়নের যে ব্যাপারটা সেটা আবারও বলছি, প্রথমে আমি যখন তেলের সাথে মশলাগুলো কষাই তখন একবার 5 ফোড়ন অ্যাড করি। তারপর যখন আপনার গুড় অ্যাড করব বা চিনি অ্যাড করব তখন একবার আমি 5 ফোড়নটা অ্যাড করি, এবং যখন আমি নামাই মানে যখন আচারটা তৈরি হয়ে যায়, যখন চুলা থেকে নামাবো তখন আবার আরেকটু অ্যাড করব। এতে করে আমার কাছে মনে হয় 5 ফোড়নের একটা স্ট্রং ফ্লেভার থাকে এবং খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে আমি এখন সিরকা অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ, কারণ সিরকা দিলে এই আচারটা প্রায় 2 বছরের মতো ভালো থাকবে। আর ওই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে যে জলপাইটাকে আপনাদের মাখিয়ে রাখতে বলেছিলাম সেইটা কিন্তু 1 দিনের জন্য মাখিয়ে রাখবেন। আপনারা ফ্যানের বাতাসেও রাখতে পারেন, সবচাইতে ভালো হয় যদি সূর্যের আলোতে 5-6 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। তারপর আরও বেশি টেস্টি হওয়ার জন্য এখানে আমি বিট লবণ অ্যাড করলাম, চিলি ফ্লেক্স অ্যাড করলাম, আর তারপর আবারও একটু 5 ফোড়ন অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 3 ধাপেই 5 ফোড়নটা অ্যাড করলাম, এবং 3 ধাপে আমি রসুন কুচিও কিন্তু অ্যাড করেছি। আর জলপাইয়ের আচারে রসুন দিলে কিন্তু খুব খেতে ভালো লাগে। অনেকে রসুন বাটা দেয়, বাট আমি প্রিফার করি রসুন কুচি দেওয়াটা। আচ্ছা, তারপর আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিলাম। সরিষার তেলের ঘ্রাণটা জানি আচারের মধ্যে ভালো থাকে, এর জন্য সবার লাস্টে একটু অ্যাড করবেন, এবং আচার হয়ে যাবার পরেও কিন্তু সরিষার তেল অ্যাড করবেন। এই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখেন যে দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং কালারটাই জাস্ট দেখেন যে কতটা সুন্দর এসেছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ বাসার প্রত্যেকজন সদস্য পছন্দ করবে, গ্যারান্টি দিয়ে বলছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে এবং হেল্পফুল হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।